বিগত বছরগুলোতে যেমন দেখেছি পেশাজীবী সংগঠনগুলো পেশাজীবীদের কল্যাণের চেয়ে রাজনীতি বা ওই পদ পদবীর লবিং বা রাজনীতিকরণের যে ভূমিকাটা থাকে সেখানে বেশি ভূমিকা রাখেন। সেরকম যাতে না হয়, ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স যাতে ব্যতিক্রমী একটা সংগঠন হয় এবং আসলেই পেশাজীবীদের যে অধিকারগুলো সুরক্ষিত থাকার কথা, পেশাজীবীদের আওয়াজ হয়ে ওঠার কথা, ভয়েস হয়ে ওঠার কথা, সেরকম একটা সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স হবে। একটু আগেই আমরা শুনছিলাম যে প্রফেশনালসরা অনেক ক্ষেত্রেই বেঞ্চমার্ক অফ এক্সেলেন্স, বিভিন্ন সেক্টরে বিভিন্ন খাতে পেশাজীবীরাই আমাদের পথ প্রদর্শন করেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যান। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে পেশাজীবীদের অবস্থা খুব একটা সন্তোষজনক সেটা না। যখন একজন গ্র্যাজুয়েট করে, একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা ছাত্র বা ছাত্রী যখন পড়াশোনা শেষ করে তখনই তো সে প্রফেশনে ঢুকবে, প্রফেশনালস আপনাদের কাতারে আসবে, কিন্তু তখন সে অনেকগুলো বিপত্তির মধ্যে পড়ে। চাকরি পেতে হলে অনেক জায়গায় লিঙ্ক লাগবে, লবিং লাগবে, ক্ষমতাসীন কারো পরিচয় লাগবে, কোনো রেফারেন্স লাগবে। সেই যে শুরু হয়, এরপর ওই ক্ষমতার বাইরে তার দক্ষতা প্রমাণের জায়গাগুলো খুব অল্প থাকে। চাকরি পেয়ে যাওয়ার পরেও দেখা যায় যে প্রমোশন হতে বা ক্যারিয়ার প্রোগ্রেশনের ক্ষেত্রেও সেখানে রাজনীতির একটা প্রভাব পড়ে। সে যদি কোনো নির্দিষ্ট রাজনীতি দলের ক্ষমতার বলয়ের মধ্যে না থাকে তখন তার ক্যারিয়ার প্রোগ্রেশনটা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়। আর এরপর দৈনন্দিন সমস্যাগুলো তো আছেই। দেখা যায় আমাদের পুয়ার গভর্নেন্সের ইম্প্যাক্ট তো সবার উপরেই পড়ে। হয়তো ইনফ্লেশন হচ্ছে, দৈনন্দিন পণ্যের যে খরচ বেড়ে যাচ্ছে কিন্তু সেটার সাথে স্যালারি অ্যাডজাস্টেড হচ্ছে না। এবং প্রফেশনালসদের যে এই রাইটসগুলো নিশ্চিত করা প্রয়োজন, অধিকারগুলো নিশ্চিত করার প্রয়োজন, সেটা নিয়ে যাদের কথা বলার কথা, যে এই পেশাজীবী সংগঠনগুলো কথা বলার কথা, সেক্ষেত্রে আমরা অনেকেরই নীরবতা দেখেছি। তো সেই জায়গাটাতে আমাদের আশা থাকবে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স একটা খুবই যুগোপযোগী ভূমিকা রাখবেন। পেশাজীবীদের সংগঠন হিসেবে পেশাজীবীদের অধিকার সুরক্ষায় ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও পেশাজীবীদের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা যেই পটভূমিতে দাঁড়িয়ে আছি সেখানে আছে। বাংলাদেশ এখন খুব ক্রিটিক্যাল একটা সময় পার করছে। আগামী 10, 20, 50 বছর আমাদের নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে কিনা সেটার অনেকটাই এই সময়টাতে নির্ধারিত হয়ে যাবে এবং সেখানে প্রফেশনালসদের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে। আপনারা যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, জুলাই স্পিরিটের সাথে যারা একাত্ম আছেন, তারাই ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সে যুক্ত হয়েছেন। আপনাদের এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কারণ একদিকে যেমন ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে কিন্তু এখন হচ্ছে গড়ার সময়। ভাঙা শেষ গড়ার ক্ষেত্রে কিন্তু প্রফেশনালসদের রোলটাই খুব গুরুত্বপূর্ণ থাকে। যেমন ঠিক যেই কাঠামোতে বসে শেখ হাসিনা গুম খুন করতে পারতো, দুর্নীতি করতে পারতো, সেই একই কাঠামোই যদি থাকে এবং আপনারাও আওয়াজ না তুলেন তাহলে আমরা আগের থেকে যে খুব পরিবর্তন হবে সেটা না। সেতুমন্ত্রী যদি দুর্নীতি করে তাহলে তার জবাবদিহিতা কে নেবে? প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে তার জবাবদিহিতা কে নেবে? সেই জায়গায় কিন্তু আমরা অনেকটা আগাইনি। বাট আপনারা যেহেতু পেশাজীবী থাকবেন, আপনাদের কাছে এই জিনিসগুলো খুব স্পষ্ট হয়ে ধরা দিবে এবং সেখানে আমরা চাবো যে আপনারা খুব জোরালো ভূমিকা পালন করেন, সচেতন থাকেন। ঠিক গত বছর যেমন আপনারা সচেতন ছিলেন, আওয়াজ তুলেছেন, এই আওয়াজটা আমাদের জারি রাখতে হবে আগামী বছরগুলোতেও, যাতে অধিকারগুলো আমরা সুরক্ষিত রাখতে পারি, আমাদের হাত থেকে চলে না যায়। এখানে খুব সুন্দর একটা স্লোগান দেখছিলাম ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের, যে দেশ বদলাবে দক্ষতা ও উৎকর্ষতায়। আমার মনে হয় ওইটা আমরা সকলেই ধারণ করতে পারি। রাজনীতিতেও আসলে অদক্ষতার দিন শেষ। রাজনীতিও দক্ষতার মাধ্যমেই হবে, জবাবদিহিতার মাধ্যমে হবে এবং সেই জায়গায় ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সে যারা আছেন তারা আমাদের রাজনীতিবিদদেরকেও জবাবদিহিতার মধ্যে রাখবেন। আমরা যদি অদক্ষতার পরিচয় দিই, আমরা যদি অপেশাদারিত্বের পরিচয় দিই, তখন আপনারাই আমাদের জবাবদিহিতার মধ্যে রাখবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটা আপনারা দায়িত্বশীলতার সাথে পালন করবেন, এই কামনা করে শেষ করছি।